নাই নাই মানিক মিয়া নাই, বড়ই পাতার গরম জল আসেনি। এত পাতা আছে দেশে, কোনো পাতা দিয়ে গরম জল করে না, বড়ই পাতা দিয়া কেন গরম জল করে? এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। বেশি গরম পানিও দেয় না, কয় নিষেধ আছে। বেশি ঠান্ডা পানিও দেয় না, কয় নিষেধ আছে। তাইলে কুসুম গরম জল কেন দেয় মরা শরীরের উপরে? এটার মধ্যে তো রুহু নাই, অনুভূতি নাই, এরপরও কেন এত মায়া? এই জন্যই তো আমরা মুসলমানরা গর্ব করে বলতে পারি এমন একটা ধর্ম পাইছি আমরা মায়া কইরা গোসল দেয়, এমন একটা ধর্ম পাইছি আমরা মায়া কইরা কবরে নামায়। এত মায়া, মায়া রে এত মায়া। নাকে দিয়া তুলা ঢুকাইব যেন নাক দিয়া পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাইব যেন কান দিয়া পানি না ঢুকে। কত মায়া। আস্তে আস্তে করে ঘুরাইব, কত মায়া। আস্তে আস্তে করে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা মলমূত্র বাইর কইরা টিস্যু দিয়া বুঝবো। এমনি মানুষের পায়খানা কেউ ধরে না, নাক টিপ দিয়া চইলা যায়। মারা যাওয়ার পরে পেটের মধ্যে চাপ দিয়া মলমূত্র বাইরিলে কত মায়া করে পায়খানা পরিষ্কার করে। কত মায়া। আল্লাহ, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গুরুস্থানে। ওই মা বোনেরা, কি গো ও বিটি, বাড়ি কই? এই মা, বাড়ি কই? মিরপুর। ও বাপের বাড়ি ফালে স্বামীর বাড়িতে আইসো। কবরটা কিন্তু স্বামীর বাড়ির গুরুস্থানী হবে মা। আহা, জন্ম কোথায়, বড় হলো কোথায়, আসলো কোথায়? স্বামীর বাড়ি ঘর হবে। এই কোথায়, কে কোথায় মরছে? আহা, বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। চিন্তা করছেন নি মিরপুরের মেয়েটা বিয়া ওই আয় ফুল গুপায়া, হ্যাঁ এখানে কবর এসে বাপের বাড়ি কটা লুকায়, আবার এখানে গরুস্থান। এই অটোমেটিকলি মা বাবার বন্ধন সিরা কৈতিকা কই, কে কোথায় মরতেছে, কে কোথায় ঘুমাইতেছে খবর লয় না তো। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর ভাই। এখন হাজার হাজার লুকাইছে না, দেখবেন মারা যাওয়ার পরে কইব বন বেড়ে যাইতাম, জানাজা পড়তাম, গাড়ি ভাড়া লাগবো। আর এমনি ফোর্ডের টাকা খরচ করে ওয়াজন আছে প্রতি রাত্র, কেউ আপনার খবর নিত না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর ভাই। কেউ আপনি জানাজার মাঠে গেলে বুঝবেন কেউ খবর নিত না। দেখবেন জানাজার ফরবার লেগে পাগল হয়েছে গা, ওই মেয়ে থাকতে ফরাও। বাজার গেলে ঘন্টার পর ঘন্টা বইয়া থাকে, আর মসজিদে গেলে গরির কাটার ভাই চা। জানাজার মাঠে গেলে তাড়াহুড়া কি, কবরটাতে জানাজাটা দিয়ে ওটা দূর মারে বাজারও জায়গা, কিন্তু অথচ লাস্টের মাটিটা দিবা হারে। মানে রে তোর সাথে কত চলছি ফিরছি ঘুরছি, তোর জীবনে তোরে কবর শোয়াই যাইতেছি রে, চোখের বেনে ভালো তার লেগে দোয়া করবো, এই চিন্তাই তো নাই। জানাজা হইরা দূরায় জায়গা, স্বার্থপর মানুষ। একমাত্র এই পৃথিবীর সব তোমার ভুলে যাবে, তোমার খবর নিবে না, অথচ তোমাকে যখন কবরে দেওয়া হবে এইরকম মাহফিলে এসে তুমি যখন নবী নবী করেছো, রাসূল রাসূল করেছো, মিলাদ কিয়াম করেছো, নবীর শান বলেছো, তোমারকে যখন তোমার লাশ যখন কবরে দেওয়া হবে পৃথিবীর সব চলে যাবে, মুস্তাফা তোমার কবরে সশরীরে হাজির। নারায়ে তাকবীর।
বলেন না বাবা, এই বাবা বলেন না, নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? আরো যেরকম ক্ষমতা আছে না নাই? আমরা আশেকে রাসূল, এতে কোনো সন্দেহ আছে? এ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আরে 3 দিন যাইতে পারে না বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বাইরা বাড়ি ভাগাভাগি লয়ে লাগিয়ে জায়গা, অথচ এই বাপটা কবরে গেছে। সন্তান যখন বাপের কবরের পাশে যাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রে এই দোয়া করলে চোখ দিয়ে পানি আসলে মা বাপের কবরকে আল্লাহ নূর বানায় দেয়। আর ওই সন্তান বাপ মার কবরও যায় না। কথা কোন এমন লোক সমাজে আছে না নাই? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি সুখ সংবাদ, এলান হয়ে গেছে মসজিদে। এখন আর কেউ কয় না তাহির হিসাব আইছে, এখন মসজিদের মাইকে লাশ, মরহুমের লাশ জানাজার মাঠে এসে পৌঁছেছে। সেদিন আর বলবে না মুফতি গিয়াসউদ্দিন তাহির হিসাব মাঠে আইছে। গড় কয় লাশ, বাইরেও কয় লাশ। গড়ে কয় লাশটারে খাড়ো তুন, লাশের উপরে কি দে, চাদর দে, লাশের ভানি গরম কর। এটাই হলো পরিচয়। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের বক্তা, কিসের তক্তা। এই একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা কুটিপুতির গায়ে সেই কাপড়টা লাগবে। বলুন কাপড়ের রংটা কি? আস্তে করে কবরে শোয়াই দিব। কি অন্ধকার রে ভাই। অনেক লাশের দিকে, গতকাল যখন লাশটা শোয়াইলাম তারে কইলাম যে বাবা লাশটার একটু সুন্দর করে এদিকে ঘুরাই দে। ওই যে সোজা রয়েছে তো একদম ঠেঙ্গা সোজা হয়ে গেছে গা, আর লড়াইতে পারে না। দেখেন কি শক্ত হয়ে গেছে গা, হাত লড়াইতে পারে না, মুখ লড়াইতে পারে না। এই কবর নামাই দিয়েছে, বাসটি আস্তে আস্তে দিতেছে, দেখতেছি কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে। এরপরও চলে না, দেখেন উপর দিক দিয়ে আবার চাটাই দিতেছে, একদম অন্ধকার, এও চলে না। এমনভাবে ভাইরা মাটি দিতেছে বৃষ্টির পানি যাতে না ডুবে, ইচ্ছা মতো মাটি দিতেছে কবর অন্ধকার বানাইয়া, চারদিকে 4টা গাছ লাগাইয়া দোয়াটা করলাম। একটা কথা মনে রাখেন বাবারে, যদি জীবনে যদি মনে করেন ডর না লাগে, যদি আপনার অন্তরে যদি দিলটা যদি নরম না হয়, আমি আপনার অনুরোধ করবো যেই সমাজে মানুষ মারা যাবে বেশি না, তার গোসল্লার সময় একটু বাসা দাঁড়াইতে কেন, দেখবেন তার নাম আব্দুর রহমান, দেখবেন সে শুয়ে রয়েছে। আব্দুর রহমান, কিরে আব্দুর রহমান, এই ঠুট দিয়ে দি কত কথা কইতে, একটু কথা কসান দি, তার মুখ লড়ে না। একটু তাকাসান দি, তাকায় না। হাতটা লাড়াসান দি, লড়ায় না। একটু উডোস না, উড়ে না। ওই দিন বুঝবেন, গোসলখানায় গিয়ে দেখবেন একটা মানুষ কত অসহায়, মানে কত অসহায়। এই জন্য মাঝে মাঝে গিয়ে গোসল দেখবেন, জানাজায় যাবেন, গুরুস্থানে যাবেন, দেখবেন গুরুস্থানে যাওয়ার পরে বুঝবেন আহারে এই কবরে 50 বছর আগে শুয়ে রয়েছে, আমরাও যদি 50 বছর আগে আইতাম আর মরতাম, এখনও তো এখানে পড়ে থাকতাম। জনম জনম 500 বছর 1000 বছর পর্যন্ত এই একটা ঘরের মধ্যে ফিরে থাকবো। রসুল বলতেছেন এই কবরটা কাহারুর জন্য জাহান্নামের বাগান,
জাহান্নামের গর্ত, আবার কাহারো জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগান কার জন্য হবে? আশিকে রাসূলদের জন্য হবে। আপনি দেখতেছেন আষাঢ় মাসের বৃষ্টি, কবরের পানি ঢুকতেছে, অথচ হাদিস শরীফে প্রমাণ করে আশিক যারা হবে তারা কবরে যাওয়ার পর আল্লাহ পাক তাদের বডির নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিছানি কবরে জান্নাতের গালিচা বিছাই দেয়। এই লোকটা যখন এইভাবে শুয়ে থাকবো, আপনি কি মনে করেন? কয়ও মনে করেন যে মজা করতেছি না, আপনি এমনি কাফনটা ফইরে এমনি হইতে থাকবেন। ভিতরে রুহুটা দেওয়ার পরে আপনি চোখটা খুলবেন, খুললে দেখবেন ওই আইসিরি, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। এরপরে যদি বেঈমান হয় তার একটা তুফান শুরিব, তুফান। যদি বেঈমান হয় তুফান শুরিব। এই মুহূর্তে যদি একটা তুফান আয়, আমরা যার যার গল্লমু, কবর যখন তুফান আইব আর গল্ল আর জায়গা নাই, হিয়ানি থাকতে হইব। হ্যাঁ, ওই কবরে থাকতে হইব। আর যদি ইমানদার হন এইভাবে শুইবেন, আল্লাহ এতদিন পরে জায়গা, একটা সুন্দর জায়গাতে আইছি, সুবহানাল্লাহ। কে 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 কইব? কথা কনা কেটা কইব? আরে কথা কনা কে কইব? তখন দুইটা ফেরেশতা কবরে নাইমা সালাম দিব, সুবহানাল্লাহ। আস্তে করে মাথাটা দইরা আস্তে করে বসাইব, কাপড়টা সরাইব, তিনটা প্রশ্ন করব, উত্তর দেওয়ার পরে আস্তে করে শোয়াই দিব। ইমানদার কয় শুইছিলাম একটু ঘুমামো, চতুর্দিকে মাটি, কবর দিয়ে লাইট জ্বলতেছে। চতুর্দিকে মাটি, কবরে কি জ্বলে? লাইট। ডাইন পাশের আলোটারে জিগাইব, তুমি কই থেকে আইছো? আমি দুনিয়ার কোনো আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। সুবহানাল্লাহ। আরেকটা আলো জ্বলতেছে, জিগাইব তুমি কেডা? ভাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। কি আলো দিব জানেন? স্নিগ্ধ আলো, স্নিগ্ধ আলো। আল্লাহ বলবেন, এ ফেরেশতা, আমার পাগলটা কেমনে রে মাটিতে শুয়ে থাকবো? তাড়াতাড়ি জান্নাতে যা যায় আর সুন্দর একটা গালিচা নিয়ে আমার পাগলের বডির নিচে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এটার মধ্যে এমনি আস্তে করে ঘুমাই যাইব, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবো। সুবহানাল্লাহ। জান্নাত থেকে খুশবু আসতে থাকবে, হাওয়া আসতে থাকবে, আরামে ঘুমাইব। দেখেন বিলিয়ন মিলিয়ন বছর পরে কিয়ামত হতে পারে, হবে। কথার কথা বলতেছি, হাজার বছর কোটি বছর চলে গেছে, ইমানদাররা এখনো ঘুমায় রয়েছে। ইসরাফিলের সঙ্গে ফুৎকার দেওয়ার সময় ইমানদার কইব, আহারে মরার, এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে ঘুমটা থেকে উড়াইলো? অথচ কোটি কোটি বছর চলে গেছে, ইমানদারের খবর নাই, আসাবে কাহাফের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ গিয়ে পাহাড়ের ভিতরে ঢুকছে, একটা কুত্তা এমনি বই রয়েছে, 300 বছর পার করলেছে এই গুহার ভিতরে। 300 বছর পর উইটটা আঙ্গুলটি কেমন কেমন গেছে গারে। তবে ঘুমাইছিলাম, কেউ কইতাছে এই কয়েক ঘন্টা, কেউ কইতাছে একদিন, কেউ কইতাছে 2 দিন, কেউ কইতাছে মাত্র ঘুমাইছি। আরে কে কতদিন আসতাম এটা জানি না, তবে তাকদার বাজার থেকে যায় কিছু বাজার টাজার আন। অথচ কাটাই দিছে কত বছর? 300 বছরের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইতেছি, প্রেমিকের যত নিয়ামত সবগুলো শুধু উপভোগ করবে, শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে ওই আঙ্গুর ফল ফাইরা খাওয়ান লাগতো না। আপনি তাকায় মনে মনে ভাববেন যে এটা খাইলে মনে ভালোই লাগবে রে, আস্তে করে আপনার মুখের ভিতরে আয় পড়ছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বেঈমান হয়ে যদি কবরে যান, রাসূল বলেন বেঈমানের কবরে যে প্রথম রাত, এই প্রথম রাত এত ভয়ঙ্কর হবে, এটা সহ্য করার মতো সুযোগ নাই, কিন্তু উপায়ও নাই। সহ্য করার মতো সুযোগ নাই, আবার উপায়ও নাই। তার মানে বোঝা গেল পালাইবার কোনো জায়গা নাই। পালাবার জায়গা আছে? এই জন্য আমি প্রায় মাহফিলে কই, কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। সবাই বললে একটু খুশি হব,
সবাই তো কবরে যাব না? কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারি। সবাই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও